এটা কই আইলাম না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ওয়েলকাম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে যাব হচ্ছে কোথায় যাব বলেন তো? আজকে যাইতেছি দিয়াবাড়ি। ওইখানে মনে করেন শুক্রবার আসলেই ওইখানে যাইতে মন চায়, তাই আজকেও যাইতেছি দিয়াবাড়ি উত্তরা। ফ্রেন্ডস, আমরা আছি এখন চিনমৈত্রী আগারগার একটু আগে। এই যে সামনেই আগারগা, রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। আজকে শুক্রবার না, এর জন্য ফাঁকা। এই সামনের এক্সব্লেড বাইকটা খুব টানাটানি করতেছে, পেছনে মাইয়ার নিচে তো এর লেগা একটু টানাটানি করতেছে, দেখাইতেছে আমি পারি। যাও ভাই, তুমি আগে যাও, আমরা পরেই যাই। এই যে আগারগা চলে আসছি, যাইতে ধরেন আরও 15 মিনিটের মতো লাগবো। এখন বাজে হলো প্রায় 4:20। হ্যাঁ, সোজা যান, আরও দূরে আছে। আমরা 10-11 পার হয়ে তারপর 12 নম্বরের ওইদিকে যে ক্যামেরা অন করি, কি বলেন? এইদিকে আর ফুটেজ না নেই, একদম দিয়াবাড়ি গিয়ে ক্যামেরা অন করি। সেই ভাই সেই, উপরে দিয়া মেট্রোর নিচে দিয়ে এরকম সুন্দর রাস্তা, দুই পাশ দিয়া বিল্ডিং, দুই পাশে না সরি, এক পাশে, এই পাশে বিল্ডিং আর এই পাশে মনে করেন ছোট্ট একটা পুকুর, নদী যেটা বলেন, তিনটার একটা হইলেই হয়েছে। চলে আসলাম হাওয়া খাইতে, আজকে দিয়াবাড়ির হাওয়া খাবো। রাস্তার এইটুক জায়গা কিন্তু সেই সুন্দর লাগে, দুই পাশে গাছ আছে সবুজ, এর জন্য আরও বেশি ভালো লাগে। আমি দিয়াবাড়িতে আসলে এই রোডে একবার ঢুকমুই, কিল লাগে ঢুকি নিজেও জানি না, কিন্তু ঢুকি। সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর মাইয়া। ওই পাশে কয়েকটা মেয়ে দেখলাম, ভালোই। ক্যামেরাতে দেখা যাইব না বেশি একটা, কারণ একটু দূরে আছে। যেদিকে দু চোখ যাইব ওইদিকে চলে যাবো, কোনো স্টপ হবে না, অনলি রানিং। এটা কই আইলাম না, হইল না। একটু ভিতরে যাব, দেখি কি অবস্থা ভিতরের। রে পরি, हमें हर रोज कहना चाहिए तुम खूबसूरत हो। দিক দিয়ে বাইক নিয়ে যাওয়া যায় না? ও, যাওয়া যায় তো, সাইড দিয়েন। এই যে দিক দিয়ে রাস্তা করে দিছে বাইক নিয়ে যাওয়ার জন্য, এইটা ভালো করছে। আর্জেন্টিনা, বাতিজা আর্জেন্টিনা সাপোর্টার নাকি জোর করে বানাইছে কে জানে। দেখি গাড়ি দিয়ে কত দূর যাওয়া যায়। ওই পার যাওয়া গেলে তো আরো ভালো হবে। ওই পাশে মনে হয় না বাইক নিয়ে যাওয়া যাবে, পানি আছে, যাওয়া যাবে না। আজকে শুক্রবার তো, এর জন্য প্রচুর মানুষ আসছে এদিকে ঘুরতে। এদিকে আসার কারণ হইল ঢাকার কাছাকাছি এইটাই একমাত্র ফাঁকা জায়গা। ইউটার্ন কত দূর রে ভাই, অনেক তো চলে আসলাম। এইখানকার মেন আকর্ষণই হলো বিচের পার, তো আমিও মেন আকর্ষণের দিকে চলে যাই। এইদিকে আর সময় নষ্ট না করি। ওরে শান্তি শান্তি, এই যে এইটাই হইলো মনে করেন শান্তি। কার কাছে কি সেইটা জানি না, আমার কাছে মনে করেন এইটাই শান্তি। রাস্তা ফাঁকা পামু, বাইকটার একটু টান দিমু, সেই মজা লাগে সেই। বাইকটাকে কোথায় রাখা যায়, কোথায় রাখবো বুঝতেছি না। সামনে যাব, এখানে রাখবো না। মেলা চলতেছে, মেলা। তো ফ্রেন্ডস, এখন একটু নৌকায় উঠবো, যেহেতু একা একা আসছি, সময় কাটতেছে না। নৌকায় উঠে একটু সময় কাটাই। নৌকায় ওঠার পর এখান থেকে চলে যাব সোজা বাসায়, আর কোনো থামাথামি নাই। এ ভাইয়া, এক নৌকা কত? একা আসছি। হ্যাঁ, ভাঙতি নাই ভাই, কতক্ষণ লাগবে? বললাম তো ভাই 10-15 মিনিট সময় লাগবে।
নৌকায় উঠতে চাইছিলাম, ওইখানে বললো যে 15-20 মিনিট লাগবে, অলরেডি 40 মিনিট হয়ে গেছে, আরও মনে করেন 20-25 মিনিট এরকম সিরিয়ালি পাবো না, লেগার উঠলাম না, টাকা ফেরত নিয়ে নিছি। রাত্রে ওইটা কী করুম, এর চেয়ে দিক দিয়ে ঘুরি, যেগুলারে দেখি ভাল লাগবো না, এখানে আর দাঁড়াবো না, ভালো লাগলো না। ভালো না লাগার মেন কারণ হইছে এখানে একা ঘুরতে আসছি, এর লেগেই ভালো লাগে না। যদি সাথে কেউ থাকতো, বন্ধু বান্ধব অথবা গার্লফ্রেন্ড, তাইলে মনে করেন কোনো কথাই ছিল না, ভালো লাগতো। তো ফ্রেন্ডস, অনেক হয়েছে ঘোরাঘুরি, আমরা এখন যাওয়ার পথে। এই যে রাস্তাটুক যা লাগে ভাই, একদম পুরা অস্থির। তো ভাই ব্রাদার, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।